সপরিবারে নিউজিল্যান্ডে চলে আসুন স্কুলিং ভিসায়, কোনো আইএলটিএস লাগবে না। জীবনযাত্রা এখানে খুব সুন্দর। এরকম চটকদার বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে প্রায়শই, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে প্রিন্ট মিডিয়া বা অন্য কোনোভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলেই কি নিউজিল্যান্ডে বাচ্চার পড়াশোনার কাজটা খুবই সহজ? খরচপাতি কেমন হবে? সেখানকার পিআর পাওয়া যাবে কিনা, বা সেখানে আপনারা চাকরি করতে পারবেন কিনা, বাবা মা দুজনে যেতে পারবেন কিনা, কেমন খরচ হবে, যাওয়ার পসিবিলিটি কেমন, ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন, পরবর্তীতে কি হবে ইত্যাদি নানা প্রশ্ন আমাদের মনে জাগে প্রায়শই। এবং আমরা অবশ্যই নিউজিল্যান্ড পৃথিবীর একটি অনেক সুন্দর এবং শান্তিপ্রিয় দেশ, সেখানকার ইনকাম ব্যবস্থাও অনেক ভালো। আমাদের মধ্যে আমরা অনেকেই নিউজিল্যান্ডে যাওয়ার জন্য খুব অস্থির থাকি, একটা সুন্দর স্বপ্নের মতো দেশে থাকার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে বাচ্চারা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানের নাগরিক হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকে খুবই একটা সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ তথ্যপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে অনেক প্রশ্নের আপনারা উত্তর পাবেন। তার আগে একটু রিকোয়েস্ট করে রাখি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিউজিল্যান্ডের স্কুলিং ভিসা কি? আসলে নিউজিল্যান্ডের স্কুলিং ভিসা বলে কোনো শব্দ নাই, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাজ মাইনর। সেখানে বাচ্চার জন্য কোনো আইএলটিএস লাগবে না। তবে আপনি যদি নিউজিল্যান্ডের কোনো স্কুল থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আনতে পারেন তাহলে আপনাদের জন্য ভিসা প্রক্রিয়া খুবই সহজ। সেখানে ভিসা প্রক্রিয়াটা আসলে খুব জটিল নয়। এখন কথা হচ্ছে যে একজন বাচ্চার সঙ্গে কি আপনারা সবাই যেতে পারবেন? উত্তরটি হচ্ছে না। ধরুন আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, অথবা দুজন ছেলে অথবা দুজন মেয়ে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ। এখানে আপনি যে বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন সেই একটা বাচ্চার জন্য যে বাবা মা যে কোনো একজন যেতে পারবেন। তাহলে বাকি তিনজন, বাকি তিনজন যেতে চাইলে তাদেরকে বাকি দুজন যেতে গেলে তাদেরকে ভিজিট ভিসায় যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চার জন্য কেমন খরচ লাগবে? একটা বাচ্চার জন্য ধরেন ওখানকার টিউশন ফি 10 থেকে 20 লাখ টাকার মধ্যে থাকে ইয়ারলি। আর আপনি যদি একজন গিয়ে থাকেন বাবা অথবা মা, তাহলে তাদের বাচ্চার থাকা, খাওয়া, পড়া, গাড়ি, ইন্টারনেট, ক্লোদিং সব কিছু মিলে বছরে প্রায় আপনার 45 থেকে 50 লাখ টাকার মতো খরচ পড়বে। আপনি ওখানে গিয়ে আবার চাকরির জন্য আবেদন করতে পারবেন না। এই জন্য পারবেন না, প্রথমত হচ্ছে আপনি নিউজিল্যান্ডে যাবেন হচ্ছে অভিভাবক হিসাবে। আপনি মূলত সেখানকার ভিসা পাবেন হচ্ছে বাচ্চাকে দেখভাল করার জন্য। সেখানে চাকরি করার জন্য আপনাকে কেউ ভিসা দিবে না। আর আপনি ওখানে চাকরি করার কোনো দরকার নাই, কারণ আপনার বাংলাদেশে প্রচুর সম্পদের মালিক। এইটা দেখিয়েই তো আপনি মূলত স্কুল থেকে অ্যাকসেপ্টেন্স লেটার এনেছেন। আপনি প্রমাণ করতে পেরেছেন যে আপনারা আসলে নিউজিল্যান্ডের মতো দেশে রেখে বাচ্চাকে পড়াশোনার মতো করার ক্যাপাবিলিটি, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার আছে। সেই জন্যই নিউজিল্যান্ড গভর্নমেন্ট আপনাকে ভিসা দিয়েছে। আপনি এই ভিসায় গিয়ে সেখানে কখনোই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। আর সেখানে কি আপনি পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাবেন? উত্তরটি হচ্ছে না। আপনি ওখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাবেন না এই স্টুডেন্ট ভিসায় গিয়ে বাচ্চার সঙ্গে। আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে গেলে আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। বাংলাদেশে এসে আবার নতুন করে আবেদন করে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার 2 ছেলে মেয়ে, হতে পারে 2জন ছেলে, হতে পারে 2জন মেয়ে, অথবা একজন ছেলে একজন মেয়ে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে এক বাচ্চার জন্য আবেদন করার পর সেই বাচ্চা ভর্তি হলে তার এগেনস্টে একজন যেতে পারবেন, বাবা অথবা মা। আর পরবর্তী যে বাচ্চা থাকবে সেই বাচ্চার ভর্তি করার পর অন্য একজন আপনারা সেখানে যেতে পারবেন। এভাবে পুরো 4 জনই আপনারা সেখানে যেতে পারবেন। সেই বাচ্চা, অর্থাৎ একটা কথা খুব পরিষ্কার করেই বলে রাখা দরকার, আপনার বছরে যদি 50 লাখ টাকা একটা বাচ্চার পেছনে খরচ করতে পারেন যে কোনো একজন অভিভাবক গিয়ে, তাহলেই গিয়ে শুধুমাত্র আপনারা নিউজিল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। তবে আপনাদের কাছে মনে হচ্ছে আমি কি আপনাদেরকে
নিরুৎসাহিত করার জন্য কথাগুলো বলছি? আসলে নিরুৎসাহিত কথাগুলো বলছি না। আপনার কাছে অনেক এজেন্সি বা বিভিন্ন লোকজন বিভিন্নভাবে আপনাদেরকে প্রলুব্ধ করবে যে না আসলে ওখানে গিয়ে এটা হবে সেটা হবে, কিন্তু আমি যেটা বলছি সেটাই সঠিক। এছাড়াও আপনি কোনো এক্সপার্ট যারা নিউজিল্যান্ডের লিগাল প্র্যাকটিস করেন তাদের সাথেও কথা বলতে পারেন, রেজাল্ট উইল বি দ্য সেম। সেটা হচ্ছে ওখানে গিয়ে আপনারা বাবা মা বা অভিভাবক হিসাবে গিয়ে কোনো জব করতে পারবেন না বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। ব্যবসা বাণিজ্য করতে গেলে দেশে এসে আবার আপনাদের সেই ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। কথা হচ্ছে যে বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে যাদের কাছে বছরে 50, 60, 70 এমনকি 1 কোটি টাকা কোনো ব্যাপার না। অনেক পিতা মাতা আছে যারা বাংলাদেশেই বিভিন্ন স্কুলে এর চেয়েও বেশি খরচ হয়। তাদের জন্য কোনো ব্যাপার না, তারা অনায়াসে এই সমস্ত কাজগুলো করতে পারবেন এবং সেখানে গিয়ে থাকতে পারবেন। তাদের জন্য সারা পৃথিবীটাই একটা ভিলেজের মতো। কিন্তু যারা মনে করছেন যে আমি বাচ্চার থ্রুতে সেখানে যাব, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করব বা চাকরি করব এবং পার্মানেন্ট রেসিডেন্সি নিব, এটা আসলেই একদমই অবান্তর বা অবাস্তব কথা। এগুলো করতে গেলে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। আমি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদেরকে ডিসকারেজ করছি না। আমি অবশ্যই বলবো যে আপনারা এত বড় ডিসিশন নেবার আগে অবশ্যই ভালো একজন আইন বিশেষজ্ঞের পরামর্শ নেন। অযথা কোনো এজেন্সি আপনাদেরকে লোভ দেখাবে, লোভ দেখিয়ে আপনারা সেখানে গিয়ে বিপদে পড়বেন, এই ধরনের কোনো পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই না। এছাড়াও যদি আপনারা আমাদের সঙ্গে ফার্দার যোগাযোগ করতে চান সেই যোগাযোগ করতে পারবেন, তবে আমরা ভিসা হবার আগে কোনো রকম কোনো পেমেন্টের জন্য আপনাদেরকে বলবো না। এছাড়াও আপনি সমস্ত ইনফরমেশন আপনার নিউজিল্যান্ডের সরকারি বা গভর্নমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে, আবার সেখান থেকেও বিভিন্নভাবে অনেক তথ্য আপনারা পাবেন। আমার মনে হয় যে সেই ধরনের কাজটি করা উচিত, যাতে করে আপনারা নিজেরা দেখলেন, নিজে শুনলেন, নিজে বুঝলেন। নিউজিল্যান্ডের ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবারে আসা যাক যে নিউজিল্যান্ডে যদি আপনারা যেতে চান তাহলে কি কি ডকুমেন্টেশনের দরকার হবে। ডকুমেন্টেশনের মধ্যে বাচ্চার পাসপোর্ট, তার স্কুলের ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট লাগবে 2 বছরের, যে স্কুলে পড়ে সেই স্কুলের আইডি কার্ড লাগবে, পিতামাতার পাসপোর্টের কপি লাগবে, আপনাদের যে সমস্ত যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সোর্স অফ ইনকাম লাগবে, কোনো এফডিআর থাকলে সেগুলো শো করতে পারেন, কোনো পার্মানেন্ট বা ফিক্সড অ্যাসেট থাকলে সেগুলো শো করতে পারেন, অথবা যদি এমন কোনো আপনার অ্যাসেট থাকে সেখান থেকে রেন্ট পাচ্ছেন সেগুলো শো করতে পারেন। মোট কথা যে আপনাকে প্রমাণ করতে হবে যে ইয়েস ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, যে আপনি বাচ্চাকে নিউজিল্যান্ডে রেখে আপনি পড়াশোনা করাবেন, একজন ওয়ার্ল্ড ক্লাস নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান এবং সেখানে একটা সুন্দর দেশে আপনারাও সেখানে যেতে চান, থাকতে চান। মোট কথা একটা সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা এই কাজগুলো করতে পারেন। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজে নিউজিল্যান্ডের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সমস্ত ইনফরমেশন সম্পর্কে জানেন, বুঝেন, দেখেন, তারপর একটা ডিসিশন নেন এবং আপনার পারলে পরে সম্ভব হলে নিউজিল্যান্ডের যারা লিগাল এক্সপার্ট তাদের সাথেও কথা বলতে পারেন, তারা আপনাকে একটা ভালো পরামর্শ দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমরা ইন ফিউচারে আরও অনেক ভালো ভিডিও তৈরি করবো আপনাদের জন্য।